ছোট দিদি দীপাকে বলে, তুমি কত বড় বাড়ির মানুষ তবু কত মাটির মানুষ। আমি না জেনে শুনে তোমার সাথে কত খারাপ ব্যবহার করেছি। দীপা তখন বলে, এই অচেনা জায়গায় তুমি আর সারথী ভাই ছাড়া আর কে আছে আমার। তারপর সোনারূপা ছোট দিদিকে সামনে ডেকে নিজের হাতে চকলেট খাইয়ে দেয়। এরপর দীপা বলে, তুমি আর কখনো বলবে না তোমার মুখে খাবার তুলে দেওয়ার লোক নেই। এরপর সূর্য হসপিটালে ওষুধ খোঁজার জন্য সবকিছু তছনছ করে দেয়। নার্স তখন বলে, ডাক্তার আসতে একটু সময় লাগবে। সূর্য তখন বলে, তুমি একটু ডাক্তারকে ফোন করো না। তখন ওই নার্স ওয়ার্ড বয়কে ফোন করে আর ওয়ার্ড বয় দীপাকে ফোন করে। তখন দীপা শত দিদিকে বলে, তুমি সোনারূপাকে একটু দেখে রাখো, আমি এক জায়গা থেকে আসতেছি। শত দিদি তখন দীপাকে জিজ্ঞেস করে, এত রাতে আবার কিসের কাজ। তখন দীপা কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। সোনারূপা তখন বলে, মায়ের চোখ দেখে আমি বুঝতে পেরেছি মা হয়তো বাবার খোঁজ পেয়েছে। আর অন্যদিকে সূর্যকে সবাই আটকানোর চেষ্টা করলেও কিন্তু সূর্য পেশেন্টকে ইনজেকশন দিয়ে দেয়। আর এইদিকে দীপা হসপিটালে পৌঁছে যায় এবং কি তার পিছনে পিছনে সোনারূপাও এসে পড়ে। দীপা এসে সূর্যকে বলে, আপনার হাতে যা যা আছে সবকিছু আমাকে দিয়ে দেন। সূর্য তখন তার হাত থেকে সবকিছু ফেলে দেয়। ঠিক সেই সময় সোনারূপা সেখানে চলে আসে এবং কি সূর্যকে দেখে বলে, বাবা। সূর্য তখন এসব শুনে বলে, দূর ছাই, তোরা কে, এখান থেকে চলে যায় এবং কি সোনারূপাকে ধাক্কা মারে। সূর্যের কাছে এরকম ব্যবহার পেয়ে সোনারূপা তখন অনেকটাই ভয় পেয়ে যায় এবং কি দীপাকে জড়িয়ে ধরে। নার্স তখন দীপাকে জিজ্ঞাসা করে, এই দুটো বাচ্চা কি সত্যি ওনার? সোনা তখন বলে, উনি আমার বাবা। কিন্তু রূপা বুদ্ধি খাটিয়ে বলে, উনি আমার বাবার মতো দেখতে। আমাদের বাবা আমাদের সাথে এরকম কখনো ব্যবহার করে না। আমাদের বাবা আমাকে কাছে টেনে নেয় এবং কি বুকে জড়িয়ে নেয় এবং আমাদের বাবা মস্ত বড় ডাক্তার। নার্স তখন দীপাকে জিজ্ঞাসা করলে দীপা তখন বলে, এরা আমাদের মেয়ে। নার্স তখন মনে মনে চিন্তা করে পরিস্থিতির চাপে কত রকম যে মিথ্যা কথা বলতে হয়। এরপরে দেখা যায় যে ডাক্তার সেখানে হাজির হয় এবং কি নার্স ডাক্তারকে সবকিছু খুলে বলে এবং বলে যে এই পেশেন্টকে কিন্তু এখানে রাখা ঠিক হবে না। তখন ডাক্তার সোনাল বলে, আজকে যদি এই পেশেন্ট ওই পেশেন্টকে ওষুধ না দিত তাহলে ওই পেশেন্টটা হার্ট অ্যাটাক করতো। আমার মনে হয় ইনি একজন বড় ডাক্তার। উনি যদি ওনার নামটা মনে করতে পারতো তাহলে অনেক মানুষের প্রাণ বেঁচে যেত। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।